আজকের এই থাপ্পড়টা তোমাকে আরো আগে মারা উচিত ছিল। শুধু মাইশা মায়ের জন্য চুপ করেছিলাম এতদিন। আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? শাহিদ এবারও চুপ। আজ মাইশার গায়ে হাত তুলেছ কেন? এত এত পড়ালেখা শিখে মানুষ না হয়ে জানোয়ার তৈরি হয়েছ। আর কত নিচে নামবে? ছি, তোমার বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে আমার। তোমার মতো ছেলের বাবা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো। শাহিদ বলল, ওই গেও মেয়েটার জন্য বাবা আমার গায়ে হাত তুলল? গেও ভূতটার এত সাহস! বাবার কাছে আমার নামে রিপোর্ট দিয়েছে। 2 টাকার মেয়ে, সে কিনা শাহিদ চৌধুরীর বিরুদ্ধে নালিশ করে। আজ ওকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে ওর সাহস আরো বেড়ে যাবে। কথাগুলো মনে মনে বলল। শাহেদের বাবা বলল, কি হলো? রোবটের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। মাইশার গায়ে হাত তুলেছ কেন? শাহেদ আবারও চুপ করে রইল। ভালো করে শুনে রাখো, এরপর আবার যদি মাইশার সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। একদম বাসা থেকে বের করে দেব। আর হ্যাঁ, এখন মাইশার কাছে গিয়ে মাফ চেয়ে আসো, যাও। কি? আমি ওই গেও ভূতের কাছে মাফ চাইব? আরো কয়েকটা থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে নাকি? যা বলছি তাই করো, না হলে কি ঘটবে আশা করি বুঝতেই পারছো। শাহেদের বাবা যখন এসব কথা বলছিল ঠিক তখনই মাইশা আর তার শাশুড়ি শাহেদের রুমে আসলো। মাইশা বলল, থাক না বাবা, এবার এসব বাদ দিন। উনি আমার স্বামী, উনি কেন আমার কাছে ক্ষমা চাইবে? আমি... শাহেদের মা বলল, মাইশা তুই একটা কথাও বলবি না, একদম চুপ করে থাকবি। স্বামী হয়েছে তো কি হয়েছে? স্বামীরা দোষ করলে সেটা বুঝি দোষ না? ও যেহেতু অন্যায় করেছে তাই ক্ষমা ওকে চাইতেই হবে। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবা ক্ষমা চাইতে বলছে, শুনতে পারছিস না? মাইশা বলল, মা আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ ওনাকে এবার ছেড়ে দিন। শাহেদ বলল, মেয়েটা দেখছি অভিনয় করতে ভালোই পারে। বাবা মায়ের কাছে আমার বিরুদ্ধে কথা বলে এখন আমার কাছে ভালো সাজার নাটক করছে। যত সব ন্যাকামো। শাহেদ মাইশার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে কথাগুলো মনে মনে বলে। হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। শাহেদের বাবা বলল, দেখলে কত বড় বেয়াদব! অন্যায় করেছে, আবারও নিজে রাগ দেখিয়ে বের হয়ে গেল। আল্লাহ বেয়াদবটাকে কবে যে সঠিক বুঝ দান করবে কে জানে। আল্লাহ, তুমি কেন আমায় এমন বেয়াদব সন্তান দান করেছ? এর থেকে সন্তান না দিলেই তো ভালো হতো। মাইশা বলল, বাবা নিজের দোষ আল্লাহকে দিবেন না প্লিজ। আর হ্যাঁ, আল্লাহ অবশ্যই আপনার আমার চেয়ে ভালো জানেন যে আপনাকে নিঃসন্তান রাখলে ভালো হবে নাকি সন্তান দিলে ভালো হবে। আল্লাহর কোনো সিদ্ধান্তই ভুল নয়, তিনি সর্বজ্ঞানী, তিনি ত্রুটিহীন। তাই আবেগের বশে এসব বলে নিজেকে গুনাহগার বানাবেন না। শাহেদের বাবা বলল, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, আর বলবো না। তবে আমার একটা প্রশ্ন, তুমি বললে আমার দোষে শাহেদ খারাপ হয়েছে, আমি কি দোষ করেছি? মাইশা বলল, বাবা এখন আমি রান্না করব, আর আপনিও তো এখন অফিসে যাবেন, তাই রাতে আপনাকে এ ব্যাপারে বলবো ইনশাল্লাহ।